প্রস্তুতির এক ধাপ ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। কারকের ধারাপাত পর্ব 3-এ আজ আমরা আলোচনা করব করণ কারকের অংশটি। করণ কারক। করণ কারকের সংজ্ঞায় বলতে পারি, কর্তা যার সাহায্যে কাজ করে বা ক্রিয়া সম্পন্ন করে তাকে করণ কারক বলে। অর্থাৎ কর্তা কাজ করার জন্য যে জিনিসটি ব্যবহার করে বা যে বস্তুটি ব্যবহার করে বা যে যন্ত্রটি ব্যবহার করে সেটি হলো করণ কারক। করণ কারক কাকে বলে তো জানলাম, এবার জেনে নিই করণ কারক কীভাবে নির্ণয় করতে হয়। ক্রিয়াপদকে কি দিয়ে বা কিসের দ্বারা, এছাড়াও কি করে বা কিভাবে, এই শব্দগুলি দিয়ে প্রশ্ন করলে করণ কারক পাওয়া যায়। এগুলো ছাড়াও আরও একটি সহজ পদ্ধতিতে করণ কারক নির্ণয় করা যায়। করণ কারকের সংজ্ঞাতেই বললাম, কর্তা যার সাহায্যে কাজ করে বা ক্রিয়া সম্পাদন করে তাকেই করণ কারক বলে। অর্থাৎ কর্তা কাজ করার জন্য যে জিনিসটি ব্যবহার করছে সেটাই হলো করণ কারক। তোমরা সবসময় দেখবে কর্তা কাজ করার সময় কোন জিনিসটি ব্যবহার করছে, সেই জিনিসটি হবে করণ কারক। যেমন কলমে লেখা হয়, এখানে দেখো এই লেখা কাজটি করা হচ্ছে কলমের সাহায্যে বা কলম দ্বারা, তাই কলমে এই শব্দটি করণ কারক। তেমনি ছেলেরা বল খেলে, এখানে দেখো এই খেলা কাজটা করছে ছেলেরা, তাই ছেলেরা কর্তা, কিন্তু ছেলেরা খেলা কাজটা করছে কিসের সাহায্যে? বলের সাহায্যে, তাই বল হলো করণ কারক। এবার আমরা করণ কারকের ভাগগুলি জেনে নিই। প্রথমেই আসি যন্ত্রাত্মক করণে। দেখো নামের মধ্যেই যন্ত্র শব্দটি রয়েছে। যন্ত্রাত্মক করণের সংজ্ঞায় বলা যায়, চোখে দেখা যায় এমন বস্তু বা যন্ত্রের সাহায্যে কর্তা যদি কোনো কাজ করে তাহলে ওই নির্দিষ্ট বস্তু বা যন্ত্রকে যন্ত্রাত্মক করণ বলে। যেমন ছুরি দিয়ে পেন্সিল কাটি, এখানে দেখো এই পেন্সিল কাটা কাজটা করা হচ্ছে ছুরির সাহায্যে, তাই ছুরি এই শব্দটি যন্ত্রাত্মক করণ। এই প্রসঙ্গে বলে রাখি, এটা তোমাদের অনেকটা সাধনকর্তার মতো মনে হতে পারে, কিন্তু সাধনকর্তায় কোনো যন্ত্র বা বস্তু নিজে নিজে কাজ করছে বলে মনে হয়। যেমন 1 নম্বর বাক্য, কাঁচি কাগজ কাটে, এখানে দেখো কাটে ক্রিয়াপদের কর্তা কাঁচি, অর্থাৎ কাঁচি কারো সাহায্য ছাড়াই এই কাটা কাজটি করছে, তাই কাঁচি শব্দটি সাধনকর্তা বা উপকরণকর্তা। এবার 2 নম্বর বাক্যটার দিকে লক্ষ্য করো, কাঁচিতে কাগজ কাটি, এক্ষেত্রে ক্রিয়াপদ কাটি, মানে কাটা কাজটি করছে আমি নামক উহ্যকর্তা। অর্থাৎ বাক্যটির সাহায্যে বলা হয়েছে আমি নামক উহ্যকর্তাটি কাঁচির সাহায্যে কাগজ কাটা কাজটি করছে। অর্থাৎ এই কাঁচিতে শব্দটি করণ কারক হবে। এই কারণেই কারকের প্রথম ক্লাসে আমি বলেছিলাম, সহজে ও সঠিকভাবে কারক নির্ণয়ের জন্য প্রথমেই ক্রিয়া এবং কর্তাকে চিনে নিতে হয়। এবার আসি করণ কারকের পরের ভাগে। করণ কারকের পরের ভাগ উপায়ত্তকরণ। কর্তা যখন চোখে দেখা যায় না এমন কোনো জিনিস বা কোনো উপায় দ্বারা কার্য সম্পন্ন করে তখন সেইগুলিকে উপায়ত্তকরণ বলে। যেমন কৌশলে কার্যসিদ্ধি, এখানে দেখো এই কার্যসিদ্ধি কাজটি হচ্ছে কৌশলের সাহায্যে, কিন্তু এই কৌশলকে তো চোখে দেখা যায় না,
এই কৌশল হলো একটা উপায়, তাই এটি উপায়ক্তকরণের উদাহরণ। করণ কারকের পরের ভাগ হেতুময় করণ। কোনো কাজের যে হেতু বা কারণ তাকেই হেতুময় করণ বলে। যেমন ভয়ে প্রাণ কাঁপছে, এখানে প্রাণ কাঁপার কারণ হলো ভয়, তাই এই ভয় শব্দটি হেতুময় করণ। হেতুময় করণের পর আমরা চলে আসি কালাত্মক করণে। কোনো কাজের কারণ যখন কোনো কাল বা সময় হয় তখন তাকে কালাত্মক করণ বলে। যেমন 7 দিনে 1 সপ্তাহ হয়, 30 দিনে 1 মাস হয়। এই 1 সপ্তাহ হওয়া কাজটা ঘটছে 7 দিনের মাধ্যমে, আর এই 1 মাস হওয়া কাজটাও দেখো ঘটছে 30 দিনের মাধ্যমে। অর্থাৎ আমরা বলতে পারি 7 দিনের দ্বারা 1 সপ্তাহ হয় আর 30 দিনের দ্বারা 1 মাস হয়। তাই এখানে 7 দিনে এবং 30 দিনে এই শব্দ দুটি কালাত্মককরণ হবে। করণ কারকের পরের ভাগ লক্ষণাত্মককরণ। কর্তা যখন কোনো লক্ষণের দ্বারা ক্রিয়া সম্পাদন করে তখন তাকে লক্ষণাত্মক কারণ বলে। যেমন শিকারী বেড়াল গোঁফেতে চেনা যায়। এখানে দেখো এই চিনতে পারা কাজটি হচ্ছে গোঁফের সাহায্যে, তাই এই গোঁফ শব্দটি লক্ষণাত্মককরণ। এবার আসি সমধাতুজ করণে। এক্ষেত্রে ক্রিয়াপদটি যে ধাতু দ্বারা নিষ্পন্ন হবে করণ কারকটিও সেই একই ধাতু দ্বারা নিষ্পন্ন হবে। যেমন মায়ার বাঁধনে বেঁধেছ, অর্থাৎ মায়ার বাঁধন দ্বারা বেঁধেছ, বা বলতে পারি বাঁধা কাজটি করা হচ্ছে বাঁধনের সাহায্যে, তাই এই বাঁধন শব্দটি করণ কারক হতে পারত। কিন্তু দেখো বাঁধন শব্দটি এবং বেঁধেছ শব্দটি দুটোই বাঁধ এই ধাতু দ্বারা নিষ্পন্ন শব্দ, তাই বাঁধনের শব্দটি সমধাতুজ করণ। করণ কারকের পরের ভাগ করণে বিপসা। এই বিপসা শব্দটির অর্থ দুবার ব্যবহার করা হয় যা, অর্থাৎ বাক্যে করণ কারকের পরপর দুবার ব্যবহার করা হলে বা দুবার পরপর বসলে তাকেই করণে বিপসা বলা হয়। যেমন পুষ্পে পুষ্পে ভরা সাক্ষী। দেখো বাক্যটিতে ভরা কাজটা হচ্ছে পুষ্পের দ্বারা, তাই এই পুষ্প শব্দটি করণ কারক। কিন্তু পুষ্পে পুষ্পে লেখা আছে, অর্থাৎ পুষ্প শব্দটি দুবার ব্যবহার করা হয়েছে, তাই পুষ্পে পুষ্পে এই গোটা শব্দটি করণের বিপসা। তাহলে আজ এখানেই শেষ করি, দেখা হবে পরের ভিডিওয়ে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো। আর এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।
ধন্যবাদ।